নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আরও যে সমস্ত মানুষ যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি গল্পগুলো ভালো লাগে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30 বিভিন্ন তথ্যমূলক গল্প নিয়ে বা পৌরাণিক মতবাদ নিয়ে আমাদের গল্পগুলো তৈরি। কে বলে বাঙালি ব্যবসা পারে না? বাঙালি নাকি অলস, ঝুঁকি নিতে ভয় পায়? এক বাঙালি স্বাধীনতা সংগ্রামের পুত্রের তৈরি করা এক বাঙালি পদবিযুক্ত কোম্পানি আজ পৃথিবীর সর্বোৎকৃষ্ট অডিও মিউজিক সাউন্ড সিস্টেম প্রস্তুত করে। তিনি অমর গোপাল বসু। তিনি তৈরি করেছিলেন বোস কর্পোরেশন। আজ এই কোম্পানির মিউজিক সিস্টেম পৃথিবীর সব থেকে ব্যয়বহুল গাড়ি, সিনেমা ইত্যাদি জায়গায় ব্যবহৃত হয়। গান বাজনা স্পিকারের জগতে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসে আছে এই বাঙালি কোম্পানি। নাম বোস। আর অসুবিধা হচ্ছে না নিশ্চয়। অমরের উত্থান কাহিনী ইতিহাসের পাতায় অমর হয়েই থেকে যাবে। অমরের বাবা ননীগোপাল বসু ছিলেন ভারতীয়, স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। ব্রিটিশদের অত্যাচারে দেশ ছেড়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন আমেরিকায়। তারপর থেকেই আমেরিকায় নতুন জীবন শুরু হয় ননীগোপালের। অমরের জন্ম আমেরিকায়। 1929 সালের 2রা নভেম্বর জন্ম হয় তার। আমেরিকার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্ম অমরের। সেখানেই তার বেড়ে ওঠা। মা ছিলেন আমেরিকান, পেশায় স্কুল শিক্ষিকা। ছোট থেকেই অডিও সরঞ্জাম নিয়ে তার আগ্রহ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাত খরচ জোগাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওর দোকানে কাজ করেন তিনি। পরে বন্ধুদের নিয়ে শুরু করেন নিজের দোকান। সেই সময় মডেল ট্রেন, রেডিও সারিয়ে রোজগার করতেন অমর। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তবে এসবের সঙ্গে পড়াশোনাও চালিয়ে গিয়েছিলেন তিনি। অ্যাবিংটন সিনিয়র হাই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন। পরে সেখান থেকে পিএইচডি করেন অমর। 50-এর দশকের কথা। সেই সময় স্নাতক পাশ করার পর ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেছেন অমর। 1956 সালের একটি হাই অ্যান্ড স্টিরিও স্পিকার সিস্টেম কিনেছিলেন তিনি। কারণ খুঁজতে গিয়ে বঙ্গসন্তান দেখলেন প্রেক্ষাগৃহে গায়কের গলার 80% গানই সরাসরি শ্রোতার কানে আসে না, আসে দেওয়ালে বা ছাদে ধাক্কা খেয়ে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পদার্থবিদ্যার এই মূল সূত্রকে কাজে লাগিয়ে নিজেই মিউজিক সিস্টেম তৈরির কাজে লাগলেন। সিনেমা হলে শব্দ প্রতিফলনের তত্ত্বকে কাজে লাগিয়ে এমন এক সাউন্ড সিস্টেম নকশা বানিয়ে ফেললেন যাতে রয়েছে অনেকগুলো ছোট ছোট স্পিকার, দেওয়ালের দিকে তাক করা। অর্থাৎ শুধুই সরাসরি স্পিকারের শব্দ নয়, শ্রোতাকে প্রতিফলিত শব্দ শোনানোরও বন্দোবস্ত করে দেন তিনি। তারপর যা হয়েছে তার ইতিহাস। রোমের সিস্টিন চ্যাপেল, মক্কার প্রধান মসজিদ কিংবা লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে যে সাউন্ড সিস্টেমগুলো বসানো, সেনাবাহিনী, বিমান সংস্থা,
এমনকি নাসার মহাকাশচারীরাও যে হেডফোন ব্যবহার করছেন সে সবই তার কোম্পানির সৃষ্টি। অমর গোপাল বসু একধারে তিনি অধ্যাপক, বিজ্ঞানী এবং শিল্পপতিও বটে। 1956 সালে MITর অধ্যাপকের পদে যোগ দেন অমর। পরের 45টা বছর অধ্যাপনার সঙ্গেই চলে গবেষণা। একাধারে মেধা, অপরদিকে ব্যবসা। দুই প্রতিভাই সমান ছিল তার মধ্যে। বিশ্বের প্রথম 400 কোটিপতির তালিকাতে এসেছিলেন তিনি। আর তার বোস কর্পোরেশনের জন্ম হয় 1964 সালে। সংস্থার প্রথম সাউন্ড সিস্টেম কিন্তু তেমন সফল হয়নি, কিন্তু 1968 সালে যেটা বাজারে আসে সেই বোস 901 ডিরেক্ট রিফ্লেক্টিং স্পিকার সিস্টেম পরের টানা 25 বছর বেস্ট সেলার থাকে। ক্রমশ বোসে ভরসা রাখে সেনা থেকে নাসা। প্রসঙ্গত অমরের গোটা জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে যায় MIT। তাই 2011 সালে সংস্থার শেয়ারের বেশিরভাগটাই দান করেন তিনি বিশ্ববিদ্যালয়কে। এতে কোম্পানির লভ্যাংশের অর্থ ঢুকবে MITর ঘরে। অমরের দুই সন্তান, বানু এবং মায়া। প্রথম স্ত্রী প্রেমার সঙ্গে বিয়েটা অবশ্য টেকেনি, তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2013 সালের 12 জুলাই ম্যাসাচুসেটসে মৃত্যু হয় অমরের। বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুর পর এখনো সাউন্ড সিস্টেমের দুনিয়ায় তার সংস্থার উজ্জ্বল উপস্থিতি। বহু মানুষের কাছেই তিনি থেকে গিয়েছেন ধ্বনির জাদুকর হিসাবে। কিন্তু তাঁর তৈরি সাউন্ড এখনো বাজে বিশ্বজুড়ে, বহু ঘরের প্রতিটি কোণে, মানুষের প্রতিটি অভিজ্ঞতায়। এক বিপ্লবীর রক্তে জন্ম নেওয়া এক বিজ্ঞানীর হাতে ধ্বনি পেয়েছে অনন্ত জীবন। অমর গোপাল বসু, নামে অমর, কাজেও অমর। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কিরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।